রথের রোষে নিয়ে রাজনীতির টানাটানি। আজ রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের একাধিক কর্মসূচি রয়েছে। রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে কলকাতার সিআর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে রথযাত্রায় সামিল হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরপর তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের তমলুক ও মেচেদায়, অর্থাৎ তারও একাধিক কর্মসূচি রয়েছে রথযাত্রা নিয়ে। এর আগেই তিনি বলেছিলেন যে সিআর অ্যাভিনিউতে 1 লক্ষের বেশি লোক নিয়ে রথ টানবেন এবং সেই মতোই আজ তার কর্মসূচি রয়েছে। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, রথের রোষে নিয়ে রাজনীতির টানাটানি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী তিনি দুদিন আগে দীঘায় পৌঁছে গেছেন, তার পাল্টা হিসেবে রাজ্যের বিরোধী দলও একাধিক কর্মসূচি রেখেছে। কি কর্মসূচি রয়েছে আজ শুভেন্দু অধিকারীর? আগামী 9 দিন ধরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পুরীর যে মহাপ্রসাদ, মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ বিক্রি করা হবে। শহরের জায়গা থেকে সেই মহাপ্রসাদ দেওয়া হবে। শুভেন্দু অধিকারী তিনি সারা ভারত। মৌমিতা, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। দুপুর 12টায় তারপর তিনি সেখান থেকে চলে যাবেন তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে, সেখানে কর্মসূচি রয়েছে। তমলুক থেকে তিনি চলে যাবেন সংখ্যানন্দ জগন্নাথ মন্দির অনুষ্ঠানে, যেখানে কর্মসূচি রয়েছে। অর্থাৎ আজকে দিন ভোর। মৌমিতা, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তোমার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আজ রথযাত্রায় সামিল হবেন শুভেন্দু অধিকারী, তিনি পূর্ব মেদিনীপুরে তমলুক এবং মেচেদাতেও যাবেন। এছাড়াও বিকেলে হাওড়ায় রথযাত্রায় অংশ নেবেন সুকান্ত মজুমদার। কামারহাটিতে আবার রথযাত্রায় সামিল হবেন মদন মিত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।